যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক তৎপরতা অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আসা চুক্তির ঘোষণাটি ওয়াশিংটন ও তেহরান নিশ্চিত করেছে। সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ জুন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটিই বলা হয়েছে। ১৫ জুন নিজের ৮০তম জন্মদিন উদযাপনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালী সম্পূর্ণ টোলমুক্তভাবে চলাচলের জন্য খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলুক। এর কিছু পরেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, এই চুক্তি দুই দেশের যুদ্ধের তাৎক্ষণিক অবসান ঘটিয়েছে এবং একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে তারা আগামী ২ মাসের মধ্যে আলোচনায় বসবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্র ইরানের $১২ বিলিয়ন জব্দকৃত সম্পদ অবমুক্ত করবে। সমঝোতা স্মারকটি সইয়ের পর শুরু হওয়া ৬০ দিনের আলোচনা চলাকালীন ইরানের আরও $২৪ বিলিয়ন জব্দকৃত সম্পদ ছাড় দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো ইউরোপের প্রভাবশালী দেশগুলো ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে।